অমরপুরে 1,48,000 টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা ও 2 ভারতীয় যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল অমরপুরে বীরগঞ্জ থানার পুলিশ। 1,48,000 টাকার জাল নোট সহ এক বাংলাদেশি মহিলা এবং 2 ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে জাল নোট নিয়ে অমরপুর ডালাক বাজার হয়ে শহরের দিকে যাওয়ার সময় একটি অটো থেকে ওই 3 জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। ধৃত বাংলাদেশি মহিলার নাম টুনিতা ত্রিপুরা। তিনি বাংলাদেশের পানছড়ি থানার অন্তর্গত নগাঁও গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি সাবলিং ছাড়া ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে জাল নোট নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে থাকা 2 যুবক ভারতীয় নাগরিক হলো বীরচন্দ্র জামাতিয়া এবং প্রভাবরী জামাতিয়া। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি যখন সংবেদনশীল পর্যায়ে রয়েছে, সেই সময় এই ধরনের ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে অমরপুর পুলিশের আধিকারিক নির্বাণ দাস এবং বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মা জানান, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জাল নোট পাচারের উৎস নেটওয়ার্ক শনাক্ত করার কাজও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের কাছে একটি সিক্রেট ইনফরমেশন সোর্সে খবর আছে যে কিছু ইন্ডিয়ান ফেক কারেন্সি বাংলাদেশ থেকে থ্রু বর্ডার ক্রস হয়ে এদিকে আসছে, ডালাগের দিকে আসছে। তো তৎক্ষণাৎ আমাদের পিএস অফিসার্স ওইখানে মুভ করে এবং একটি অ্যাম্বুশে বসে। তো একটি অটো গাড়িকে স্পট করা হয় যার নাম্বার TR03C3368। তো ওই অটো গাড়িটিকে ডিটেন করে তার মধ্যে থেকে 3 জনকে পাওয়া যায়। একজনের নাম হচ্ছে বীরচন্দ্র জমাতিয়া, ওনার বাড়ি হচ্ছে গামাকো পিএস বীরগঞ্জ। আরেকজন হচ্ছে প্রভাধরী জমাতিয়া, ওনার বাড়ি হচ্ছে ডুলুমা পিএস বীরগঞ্জ। এবং একজন মহিলাকে পাওয়া যায় যার নাম টুনিতা ত্রিপুরা, ওনার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি বাংলাদেশ। তো তাদের 3 জনের পজিশন থেকে টোটাল 1,48,000 4টা সিরিয়াল নাম্বারের বেশ কিছু 500 রুপিসের ডিনোমিনেশনের কারেন্সি পেপার, ইন্ডিয়ান কারেন্সি পেপার রিকভার করা হয়। একটা হচ্ছে 9RK682448, এই সিরিয়াল নাম্বারে 81টা 500 নোটস। 9RK6824443, এই সিরিয়াল নাম্বারে 75টা 500 নোটস। 9RK682444, এই সিরিয়াল নাম্বারে 73টা 500 রুপিসের কারেন্সি পেপার। এবং 9RK682442, এই সিরিয়াল নাম্বারে 67টা 500 ইন্ডিয়ান কারেন্সি নোট যেটা আছে সেগুলা রিকভার করা হয়। পরবর্তীকালে এগুলো সিজ করা হয় এবং ইউভি ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করে দেখি যে সবকটা 500 নোট যেটা রয়েছে সেগুলো ফেক। তারপর আমরা প্রপার ফর্মালিটি ফলো করে একটা কেস রেজিস্টার করি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। এবং আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি মাননীয় আদালতের কাছে, এবং ডিউরিং পুলিশ রিমান্ড আমরা ওদেরকে আরও ক্লোজ ইন্টারোগেশন করব। স্যার, প্রাথমিক ধারণা কি মনে করা হচ্ছে যে জাল নোট নিয়ে ত্রিপুরাতে প্রবেশ করা বাংলাদেশের একজন মহিলা, কি মনে করা হচ্ছে? সেটা হয়তো এখানে ওরা ইউজ করবে এই জাল নোটসগুলা। বাকি রেস্ট আমরা ইনভেস্টিগেশন করছি এবং ওদেরকে আরও ক্লোজ ইন্টারোগেশন করাবো ডিউরিং দ্য রিমান্ড পিরিয়ড। তারপরে যেটা আসবে সামনের মধ্যে। স্যার, আর কি পাওয়া গেছে তাদের কাছ থেকে? বাকি মোবাইল ফোনস পাওয়া গেছে। ইন্ডিয়ান কোনো পরিচয়পত্র পাওয়া গেছে? 2 জন তো ইন্ডিয়ান রয়েছে, বীরচন্দ্র জমাতি এবং প্রভাধরী। বাংলাদেশি যে মহিলা থেকে ওনার কাছে কোনো পরিচয় পাওয়া যায় না। উনি নিজেই কনফেস করেছে ওনার বাড়ি খাগড়াছড়ি বাংলাদেশ।